হ্যালো বন্ধুরা, আজকে শুরু করব পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 2। আগের দিন আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2তে 10টা কোশ্চেন শুরু করব। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও, কারণ ওগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের যেটা টপিক আছে সেগুলো দেখে নিই। 10টা কোশ্চেন দেখো। প্রথম যেটা কোশ্চেন আছে, কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে মূলধন একই সুদের হারে 8 গুণ হবে? তো এই ধরনের কোশ্চেনগুলো করার জন্য, যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, সুতরাং এখানে পাওয়ারে তোমার সব কিছু হবে। এখানে দেখো 2 গুণ হয়েছে, 2 গুণ মানে কি? 2 গুণ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 এর মধ্যে পাওয়ার 1 হয়েছে কত বছরে? এটা হচ্ছে জন্য সময় লেগেছে 4 বছর। ঠিক আছে, এখন দেখো কত গুণ করতে হবে তোমাকে? 8 গুণ। 8 গুণ মানে কি? অ্যাকচুয়ালি 8 মানে হচ্ছে তোমার 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কি 2 এর মাথায় 3, অর্থাৎ 2 এর কিউব করতে হবে। অর্থাৎ 2 এর কিউব করতে কত সময় লাগবে সেটা তোমাকে বলতে হবে। দেখো 1 করতে সময় যদি 4 লাগে, তাহলে 3 করতে সময় কত লাগবে? 3 4 12 লাগবে, অর্থাৎ 12 বছর সময় লাগবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 করতে 4 লাগলে 2 টু দি পাওয়ার 3 করতে তার 3 গুণ সময় লাগবে, অর্থাৎ অপশন বি। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, এ ও বি একসঙ্গে একটি কাজ সম্পন্ন করে 72 দিনে, বি ও সি একই কাজ সম্পন্ন করে 120 দিনে, এ এবং সি কাজটি সম্পন্ন করে 90 দিনে, তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে জিজ্ঞাসা করেছে। দেখো এ আর বি কত? 72 দিন, বি আর সি কত? 120 দিন, আর এ আর সি কত? 90 দিন। তাহলে প্রথমে আমাদেরকে টোটাল কাজ মনে করে নিতে হবে। টোটাল কাজ কত হবে? এগুলো লসাগু, এগুলো লসাগু করলে কত আসবে? দেখো এগুলো লসাগু করলে দেখো 360 আসছে। ওকে, এখন এই 72কে এটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে পরে এ আর বি এর এফিসিয়েন্সি কত বের হয়ে যাবে? দেখো 360কে যদি আমরা 72 দিয়ে ভাগ করি, দেখো 36 দুগুণে 72, আর এখানে 10 আছে, দেখো একটা যেহেতু 0 আছে মানে একটা 10 বাকি আছে, মানে 5 দুগুণে 10, তার মানে এখানে এফিসিয়েন্সি কত হয়ে গেল? 5। ওকে, এখানে দেখো 3 12 36, 360 হচ্ছে, তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে? 3। এটা হচ্ছে 4 9 36, তার মানে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 4। তার মানে এই 5 3 আর 4 এগুলো কাদের এফিসিয়েন্সি? দেখো এ বি, বি সি আর এ সি, অর্থাৎ দেখো সব জিনিস দুবার করে আছে। এ দেখো এখানে আছে, এও দেখো এখানে আছে, বি এখানে আছে, বি এখানে আছে, সি এখানে আছে, সি এখানে আছে, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এদের ডবল করে এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 আর এই 3 8, 8 আর এই 4 12। ওকে, অর্থাৎ টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেলো? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর কত হয়ে গেলো? 12। তার মানে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেলো? এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 6 দুগুণে 12, 6 হয়ে গেল। অর্থাৎ এই তিনজনের মানে পুরো এফিসিয়েন্সি কত হয়ে গেলো? আমার 6 হয়ে গেলো। এখন আমাদের কত দিনে কাজটি সম্পূর্ণ করতে হবে? অর্থাৎ আমাদেরকে লিখতে হবে টোটাল কাজ 360 বাই তাদের এফিসিয়েন্সি কত? 6। 6 6 36, আর একটা 0 ছিল, 0 বসে দাও, তারপরে কত দিন সময় লাগবে? 60 ডে সময় লাগবে। ওকে, 60 ডেজ, এটা আসবে অ্যান্সার, অপশন সি। এরপরে দেখো, একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায় ও বি নল ভর্তি চৌবাচ্চাটি খালি করে 4 ঘন্টায়। চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এটা জিজ্ঞাসা করেছে। দেখো প্রথমে 5 ঘন্টায় ভর্তি করে, ঠিক আছে, এটা এ নল, আর বি নলটা কী করে? 4 ঘন্টায় খালি করে দেয়। তাহলে এদের টোটাল মানে যে এফিসিয়েন্সি, এখানে এফিসিয়েন্সি তো বলবো না, মানে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, অর্থাৎ একটা ট্যাঙ্কে কত লিটার জল ধরে সেটা হবে এদের লসাগু। দেখো 4 5 20, অর্থাৎ 20 হয়ে গেলে লসাগু। তারপরে এ নলটা যেটা আছে সেটা প্রতি ঘন্টায় কতটুকু হতে পারে? দেখো 5 ঘন্টা পুরোটা ফিল করে দেয়, 20 লিটার ফিল করে দেয়, এটা লিটার মনে করো 20 লিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু ফিল করে? 4 লিটার। ওকে, তেমনি বি নলটা দেখো 4 ঘন্টায় পুরো 20 লিটার টাঙ্কি খালি করে দিতে পারে, তার মানে 1 ঘন্টায় 4 5 20, অর্থাৎ 5 লিটার করে খালি করে দেয়। ওকে, অর্থাৎ এ 4 লিটার করে ভরছে আর এ 5 লিটার করে খালি করে দিচ্ছে। তার মানে কি? তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রতি 1 ঘন্টায় 1 লিটার করে খালি হচ্ছে, অর্থাৎ 5 - 4 = 1 লিটার, অর্থাৎ প্রতি ঘন্টাতে 1 লিটার করে খালি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই দুইজনের এখন ইফেক্টিভ এফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে কত? 1। অর্থাৎ টোটাল এটা কত ছিল? 20 লিটার ছিল, অর্থাৎ তাকে এফিসিয়েন্সি কত হইলো? তাদের এফেক্টিভ এফিসিয়েন্সি কত হইলো? 1, অর্থাৎ 1 দিয়ে ভাগ করে কত আসবে? 20 আওয়ার, অর্থাৎ 20 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, অপশন সি, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন তার বিপরীত দিকে 3 কিমি
ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত, এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো একটা জিনিস বুঝতে হবে, এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে আর এই দিক দিয়ে লোক যাচ্ছে, অর্থাৎ তারা মিলিতভাবে যে বেগটা মানে যাচ্ছে আর কি, ট্রেন আর ওই লোকটি। সুতরাং এই 10 সেকেন্ডে যেটা যায় সেটা মাথায় রাখবে, ওই লোকটিরও বেগ আছে ওর মধ্যে, ওই ট্রেনেরও বেগ আছে। এটা মনে করো ট্রেন আর ওইটা মনে করো ওই ম্যানটার, অর্থাৎ লোক প্লাস ম্যানের যেটা গতিবেগ হবে সেটাই হচ্ছে এই 10 সেকেন্ডের গতিবেগ। অর্থাৎ 240 মিটার যাবে, তারপরে 240 মিটার গেল কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। এই 10 শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, তোমরা কত আসলো 24 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এই যে 24টা আসলো, এটা হচ্ছে ওই লোকের বেগ প্লাস ট্রেনের বেগ। ওকে, এইটাকে আমাকে এখন কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে গেলে কী করতে হবে, 24 × 18/5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, তবে কিলোমিটারে পার আওয়ারে প্রকাশ হয়। দেখো এটাকে গুণ করে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটাকে গুণ করছি, 24 × 18 কত আসছে দেখো, প্রথমে এটার সাথে এটা গুণ করবো, তারপরে এটার সঙ্গে এটা কত আসছে, 8 দুগুণে 16 আর 4 একে 4, 16 আর 4 হচ্ছে 20, 20 মানে হচ্ছে 200, আর 2 একে 2, 2 মানে 200, তার মানে হচ্ছে 432 আসছে। ওকে, এখন এটা কী করবো, এটাকে আমরা ডবল করে দেবো। কেন, কারণ 5 দিয়ে ভাগ মানে হচ্ছে ডবল করে দিয়ে একটা পরে দশমিক করে দিলে হয়ে যাবে। অর্থাৎ ডবল করলে কত আসছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ কত আসছে 664 আসছে। অর্থাৎ এইটাকে গুণ করে 5 দিয়ে ভাগ করলে আসবে 664 পয়েন্ট আসবে, এখানে একটা পয়েন্ট হটি দিলেই হবে। তোমরা গুণ করে দেখে 5 দিয়ে ভাগ করে নেবে, তাহলে হবে, ঠিক আছে। দেখো 86.4 আসছে টোটাল ক্যালকুলেশন করলে। ওকে, অর্থাৎ এই যে ব্যাগটা আসলো, এই ব্যাগটাতে কে আছে, মেনের ব্যাগ আছে প্লাস ট্রেনেরও ব্যাগ আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এখন দেখো ট্রেনের ব্যাগ তোমাকে দিয়ে দিয়েছে কত, সেটা ট্রেনের বলছি, ওই লোকটির গতিবেগ কত দিয়েছে 3, তাহলে এখান থেকে 3 বিয়োগ দিয়ে দিলে পরেই বাদ বাকি যা ট্রেনের ব্যাগ পড়ে থাকবে, অর্থাৎ 3 বাদ দিয়ে দাও, তাহলে 86 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 83.4, এটাই হয়ে যাবে তোমার ট্রেনের ব্যাগ। ওকে, অর্থাৎ অপশান সি, এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 85 নম্বর কোয়েশ্চেন কী বলছে, একটি নৌকা 70 অনুকূলে 18 কিমি যায় 4 ঘন্টায় এবং 70 প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়। তার মানে কি, ওই 18 কিমি যায় 12 ঘন্টায়। এখন দেখো কিসের বেগ চেয়েছে, 70 বেগ। 70 বেগ মানে মাথায় বসে সময় অনুকূলে বেগ, অনুকূলে যেটা বেগ হবে মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। ওকে, অর্থাৎ ইউ মাইনাস ভি বাই 2 এটা করতে হবে। তাহলে দেখো 18 কিমি যায় 4 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় যেটা হবে সেটাই বেগ, অর্থাৎ 18/4 মাইনাস প্রতিকূলে কত ঘন্টা যায়, 18 ঘন্টায় যায়, 18 ঘন্টা বলছে, 18 কিমি যায় কত ঘন্টায়, 12 ঘন্টায়। অর্থাৎ এই দুটো হলো অনুকূল বেগ আর একটা হলো প্রতিকূল বেগ, বাই কত হবে 2। দেখো এখানে 18 আছে, এখানে 18 আছে, তুমি 18টাকে আগে প্রথমে বাইরে বের করে নাও। 18টাকে যদি বাইরে বের করে নাও, তাহলে এখানে কত হচ্ছে 1/4 মাইনাস 1/12, আর নিচে কত আছে, নিচে আছে 2, এটার সঙ্গে এটা কেটে দাও। দেখো 9 দুগুণে 18, তাহলে এখন কত থাকছে, আর দেখো এই 4 আর এই 12টা আমরা লসাগু করবো। 4 আর 12 তার আগে একটা 9 আছে, এখানে 9টা বাইরে রেখে দাও। 4 আর 12 লসাগু হচ্ছে 12, এই 4কে 12 দিয়ে ভাগ করলে 3 4 12, আর 12কে 12 দিয়ে ভাগ করলে 12কে 12, তোমরা কত আসলো, আমার আসলো দেখো 3 থেকে 1 বাদ মানে 2, 2 এর সঙ্গে 9 গুণ করলে 18, 18/12 কাটাকাটি করো, 3 6 18, 6 দুগুণে 12, তোমরা আসলো কত 3/2, 3/2 মানে কত 1.5। অপশান দেখো কোথায় আছে, অপশান বি, এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 86 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংকর ধাতু আছে, একটা এ আর একটা বি, তাতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 ও 7:11 আছে। এ ও বি ধাতুটি সমপরিমাণে মেশালে নতুন ধাতুতে সোনা ও তামার অনুপাত কত হবে জিজ্ঞাসা করে। সমপরিমাণ মানে কি, সমপরিমাণ মানে হচ্ছে এখানে যে পরিমাণটা সেটা এক হবে। দেখো এখানে যদি আমি যোগ করি 7 আর 11, 7 আর 11 কত হয়, এখানে হচ্ছে 18 ইউনিট হচ্ছে, আর এখানে কত হচ্ছে 7 আর 2 9 ইউনিট হচ্ছে, তার মানে কি এরা সমান নেই। তাহলে এটাকে যদি আমরা সমান করতে চাই, তাহলে নিশ্চয়ই এখানে আর 2 ইউনিট দিয়ে গুণ করলে পরে হয়ে যাবে, অর্থাৎ আমরা এইটাকে 2 দিয়ে গুণ করে নেবো, তাহলে দেখো তাদের পরিমাণটা সমান হয়ে যাবে। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখন নতুন যেটা অনুপাত হয়ে যাবে সেটা হবে 7 দুগুণে 14 হয়ে যাবে, আর এটা 2 দুগুণে 4, অর্থাৎ 14:4 হয়ে যাবে। দেখো 14 4 18 ইউনিট হয়ে গেলো। এটাও দেখো 7:11, এটাও দেখো 11 সাথে 18 ইউনিট হয়ে গেলো। সুতরাং জাস্ট অনুপাতের সঙ্গে অনুপাতে যোগ করে দাও, তাহলে পরে সোনা আর তামার অনুপাত হয়ে যাবে। দেখো 7 আর 14, 7 আর 14 কত হয় 21, 11 4 কত হয় 15, কাটাকাটি করো, 3 7 21, 3 5 15, অর্থাৎ 7:5। অপশন কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হচ্ছে তুমি কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 5:x। এ এর বয়স সি এর থেকে 18 বছর কম এবং 9 বছর পরে সি এর বয়স হবে 47 বছর। যদি এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হয়, তবে এক্সের
মান কত। দেখো পড়ে অনেকটা মনে হচ্ছে যেন অনেক একটু কঠিন ব্যাপার লাগছে, না কঠিন কিছুই নাই। সি এর বয়স হবে 47 বছর, কখন? 9 বছর পরে। তার মানে সি এর বয়স কত? দেখো সি এর বয়স এক লাইনে বেরিয়ে যাবে, 47 মাইনাস 9 বছর কম হবে, তার মানে কত হবে? 38। ওকে, অর্থাৎ সি এর বয়স হচ্ছে 38, আর এর বয়স কত? ওর থেকে সি এর থেকে 18 বছর কম, তাহলে 38 থেকে আমার 18 বছর কম, তাহলে 38 থেকে 18 বছর কম করে তাহলে আমার কত হইলো? 20 বছর হইলো। এখন দেখো বলেছে এ ও বি এর বয়সের পার্থক্য হচ্ছে সি এর বয়সের সমান। দেখো এ এর বয়স তো 20 আর সি এর বয়স হচ্ছে 38, তাহলে এদের এ আর বি এর বয়সের পার্থক্য, এ আর বি এর বয়সের পার্থক্য হচ্ছে সি এর বয়সের সমান, তাহলে নিশ্চয়ই বি এর বয়স সি এর থেকেও বড়, এর থেকেও বড়। তার মানে কি বি এর যেটা বয়স হবে সেটা হচ্ছে সি এর বয়স আর এর বয়সের যোগফল, অর্থাৎ 38 প্লাস 20। 38 আর 20 যোগ করে কত হচ্ছে দেখো, 3 আর 2 5, 58 হচ্ছে 58। ওকে, অর্থাৎ এটা হয়ে গেল আমার বি এর বয়স। এখন দেখো এ আর বি এর বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5:x। 5:, কী দেওয়া আছে আমি এখানে লিখছি, একটু নিচে লিখি, 5:x দেওয়া আছে। এটা কার বয়স দেওয়া আছে? এটা দেওয়া আছে এ আর বি এর বয়স। আমরা দেখো এ এর বয়স তো পেয়ে গেছি আর বি এর বয়সও পেয়ে গেছি। দেখো এর বয়স কত? 20। ওকে, আর বি এর বয়স কত? বি এর বয়স হচ্ছে 58। এই অনুপাতটা কাটাকাটি করে এইটা হয়েছে, ভালো করে মাথায় রাখবে। এই অনুপাতটা কাটাকাটি করে এখানে হয়েছে। এখানে দেখো 20 ছিল, হয়ে গেছে 5, তবে নিশ্চয়ই 4 দিয়ে কাটাকাটি হয়েছে, ভালো করে বুঝবে এই জিনিসটা, ঠিক আছে? 4 দিয়ে কাটাকাটি হয়েছে, তবেই তো এখানে 4 5 20 হয়েছে। সুতরাং আমরা 58কে 4 দিয়ে ভাগ করলে পরেই বুঝতে পারবো যে এক্সের মানটা কত, অর্থাৎ 58/4। এটা করলেই হবে। দেখো 4 একে 4, তারপরে 1 18, 4 4 16, 2 4 5 20, অর্থাৎ তোমরা 4 দিয়ে ভাগ করে দেখে নেবে 14.5 আসবে। অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এখানে একটা সিরিজ দিয়েছে, সমান্তর প্রকৃতি বলা হয়, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হয় এটাকে। এটা করার জন্য যেটা করতে হয়, দেখো এখানে পার্থক্য কত করে আছে দেখে নাও। পার্থক্য আছে দেখো 1 1 করে বেড়েছে, অর্থাৎ একই পরিমাণে যদি বাড়ে তবে এটা এপি বলে, নাহলে কিন্তু তোমরা এই ধরনের সাম কিন্তু বা যোগফল তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে না একটা এক এক রকম বাড়লে। ওকে, প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে এটুকু আমাদের গুনে নেব যে কতগুলি সংখ্যা আছে। দেখো 101 শুরু হয়েছে আর 200 থেকে শেষ হয়েছে, তার মানে টোটাল 100খানা সংখ্যা হয়েছে, মানে 100খানা সংখ্যা আছে। ওকে, তাহলে 100 ইন্টু করবো আমরা। এবার কী করবো, এই 2 অর্ডের সংখ্যার গড় নিয়ে নেবো, ঠিক আছে? 2 গড়ের সংখ্যার গড় করতে হবে 101 ইন্টু বলছে গড় বাই কতগুলো যোগ করতে হবে, 101 যোগ 200/2, এটা হচ্ছে গড়, শেষ দুটো সংখ্যার গড় ইন্টু যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করলে পরেই মানে টোটাল যোগফলটা চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এটার সঙ্গে আমরা এটা কেটে দিলাম 50, আর 50 ইন্টু 101 আর 200 যোগ করলে হচ্ছে 301। 50 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 একে 5 0, 5 0 0 আর 3 5 15, এখানে 0 হবে, সরি আমার এবার করে নিচে গুণটা 5 0, 5 একে 5 5 0 0 3 5 15, অর্থাৎ অ্যান্সারটা আসবে 15050। ওকে, অপশন দেখো কোথায় আছে? অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। দেখো যদি না বুঝতে পারে ফর্মুলাটা আমি আবার বলে দিচ্ছি। এখানে কতগুলো টার্ম আছে সেটাকে তোমাকে বের করতে হবে, এখানে দেখে বুঝতে পারবে যে তুমি কতগুলো টার্ম আছে। কিন্তু গড়, কোন দুটো গড়? লাস্ট টু, মানে লাস্ট আর লাস্ট প্লাস ফার্স্ট যে সংখ্যা দুটো থাকবে সে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যার গড় ইন্টু টোটাল টার্ম কতগুলো আছে সেটা করলে পরেই তোমাদের যেটা টোটাল এখানে যোগফল বলেছে সাম চেয়েছে সেই সামটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, একটা শ্রেণীতে মোট শিক্ষার্থীর 3/5 অংশ ছাত্রী এবং বাকিরা ছাত্র। যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে, তবে মোট শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত আছে, অর্থাৎ উপস্থিত চাই আমাকে। দেখো 2/9 যদি অনুপস্থিত থাকে তাহলে নিশ্চয়ই 7/9 কী আছে? উপস্থিত আছে। 1/4 যদি অনুপস্থিত থাকে তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3, অর্থাৎ 3/4 হচ্ছে উপস্থিত। এটা উপস্থিত হয়ে গেলো আমাদের। অনুপস্থিতটা আমি কী করে নিলাম? উপস্থিত করে নিলাম, ঠিক আছে? দেখো এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে আমাদেরকে এমন একটা সংখ্যা ভাবতে হবে যেন এই 9, 5 আর 4 দিয়ে সব দিয়ে কাটাকাটি যায়, তাহলে পরে আমরা সহজে অঙ্কটা করে নিতে পারবো। তো তাহলে আমরা মোট শিক্ষার্থী ধরে নেবো কত? 9, 5 আর 4 লসাগু 180 ধরে নেবো, ঠিক আছে? এই 180-এর মধ্যে 3/5 হচ্ছে ছাত্রী, তাহলে ছাত্রী এটা হচ্ছে টোটাল, 180টা হচ্ছে টোটাল স্টুডেন্ট। ওকে, 180টা হচ্ছে টোটাল স্টুডেন্ট, তাহলে ছাত্রী কত? ছাত্রী হচ্ছে 180 ইন্টু 5, 5 36, 180, 3 36, 108। ওকে, তাহলে ছাত্র কত? ছাত্র হচ্ছে বাকিরা ছাত্র, তাহলে 108 থেকে 180 থেকে 108 বাদলে কত হচ্ছে? 72 জন ছাত্র। ওকে, এখন দেখো যদি ছাত্রী 7/9 তাহলে 108-এর
7/9 এটা হচ্ছে উপস্থিত। তাহলে কাটাকাটি করে 9 বরং 108, 7 বরং 84, এতদিন এটা ছাত্রী উপস্থিত। ওকে, তাহলে ছাত্র কত বাই করবো, ছাত্র উপস্থিত কত, এই 72 কত 3/4 উপস্থিত, 3/4, 4 18 72, 3 18 54, এটা হচ্ছে ছাত্র। ওকে, এটা হচ্ছে ছাত্রী, এটা হচ্ছে ছাত্র। তাহলে টোটাল উপস্থিত কত, এই দুটো যোগ করে নেবো। তাহলে 84 আর 54 যোগ করো, 4 আর 4 8, 8 আর 5 13, 138 জন হচ্ছে উপস্থিত। কতজনের মধ্যে, 180 জনের মধ্যে। তাহলে 138/180, তো 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি করলে আসে কত, 46 আসছে। এখানে আসছে তোমার 60, 30 দুগুণে 60 আর 23 দুগুণে 46, অর্থাৎ কত আসলো আমার 23/30। অর্থাৎ এই ভগ্নাংশটা আমাদের, অর্থাৎ কত অংশ বলেছে, অর্থাৎ 23/30, এত অংশই আমাদের কি আছে, স্কুলে উপস্থিত আছে। এখানে দেখো, রাম তার সম্পত্তির 1/3 অংশ তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির 3/5 অংশ তার কন্যাকে দেন। সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দেন, যা 6400 টাকার সমান। তবে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কতটা জিজ্ঞাসা করেছে। এটাও সেমভাবে করবো। তোকে নিচে 3 আছে আর 5 আছে, তারপরে 3 আর 5 লসগু হচ্ছে 15, অর্থাৎ টোটাল যে সম্পত্তি, ঠিক আছে, T4 টোটাল সম্পত্তি আমরা মনে করে নিলাম 15 ইউনিট। তাহলে তার স্ত্রীকে কত দিয়েছে, স্ত্রীকে দিয়েছে, দেখো স্ত্রীকে দিয়েছে 15 × 1/3 দিয়েছে, 3 5 15, তাহলে কত দিল, 5 দিয়ে দিল। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কত, আর বাকি থাকলো দেখো তোমার 10 বাকি থাকলো। এই 10-এর 3/5 অংশ তার কন্যাকে দেয়, বাকি বলেছে, বাকিটা কন্যাকে দেয়। তাহলে কন্যা কত পাবে, কন্যা পাবে তোমার এই বাকি যেটা থাকলো, 10 পেয়েছে স্ত্রী, তাহলে বাকি থাকলে এখন 15 যেহেতু আমি ধরেছিলাম, তাহলে বাকি আছে 10। এই 10-এর 3/5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 পেলো কন্যা আর স্ত্রী পেলো 5, তাহলে 5 আর 6 কত পেয়ে গেল, 11, দুজনে মিলে পেয়ে গেল। তাহলে তার যে পুত্র আছে, সুপুত্র, সেই সুপুত্র কত পেল, 11 আর এই 15, তাহলে 11 আর 15 ডিফারেন্স কত, 11 আর 15 ডিফারেন্স হচ্ছে 4, অর্থাৎ 4 ইউনিট পেলে পুত্র। আর দেখো কোশ্চেনে দেখো 4 ইউনিটের মানে দেওয়া আছে 64, তার মানে এই 4 ইউনিটের মানে হয়ে গেল কত, 6400। তাহলে 1 ইউনিটের মানে কত, 400 লং 64, 1600। আমাদের যেহেতু টোটাল সম্পত্তি বের করতে হবে, তখন 15 ইউনিটের মান বের করতে হবে, যেহেতু আমাদের টোটাল সম্পত্তিকে আমরা 15 ধরে নিয়েছি। তাহলে 15 ইউনিটের মান করতে হবে, এই 16 সঙ্গে 15 গুণ করতে হবে। তখন আমরা দুটো শূন্য আগে অলরেডি বসিয়ে দিচ্ছি। তবে 6 15 90-এর 0 হাতে থাকে 9, 15কে 15, 15 9 হচ্ছে 24, অর্থাৎ 24,000। অপশন সি, এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্লেলিস্ট থেকে দেখে নিবে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।